নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। এই দেখুন, আমি কলাপাতা কেটে নিয়েছি। আজকের আমি মুগ ডালের নারকেল পিঠে করে আপনাদের দেখাবো। এই শীতকালে বিভিন্ন রকমের পিঠে করে সবাই খায়, আর পিঠে খেতে শীতকালে সকলের খুব ভালো লাগে। তাই আজকের আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন কিভাবে আমি মুগ ডাল দিয়ে নারকেল পিঠে বানিয়ে আপনাদের দেখাই। মুগ ডালের এই পিঠে বানানোর জন্য যে উপকরণগুলো আমি নিয়েছি আপনারা দেখুন। একটু ময়দা নিয়েছি, মুগ ডাল নিয়েছি, চিনি নিয়েছি, ছোট এলাচ নিয়েছি, লবণ, গুড়, একটা নারিকেল রয়েছে, আর এখানে সাদা তেল রয়েছে। আমি এই পিঠেটা বাড়িতে বানিয়ে একবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। আজ তাই সেই পিঠে আপনাদের সামনে উপস্থিত করেছি। আপনারা কিন্তু ভালো করে এই পিঠে বানানোটা দেখবেন, আর অতি সহজে অতি কম সময়ের মধ্যে এই পিঠেটা বানানো হয়ে যায়। আর আমি প্রথমে এই মুগ ডালটা সিদ্ধ করতে দেব, তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। উনুন ধরানো হয়ে গেছে, কড়া গরমও হয়ে গেছে। এই মুগ ডালটা শুকনো খোলায় হালকা করে ভেজে নিয়ে আমি সিদ্ধ করতে দেব। মুগ ডাল ভাজা হয়ে গেছে, এবার আমি জল ঢেলে দেব। সিদ্ধ করতে দিয়েছি মুগ ডাল। এবার আমি এই ফাঁকে নারিকেলটা ভেঙে কুড়ে নেব। নারকেলটা ভালো করে কুড়ে নেব। বন্ধুরা, নারকেল কোড়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাটিতে করে নারকেল কোড়া তুলে নিয়েছি। এবার আমি ডালটা দেখব কেমন অবস্থায় আছে। ডালটা একদম শুকনো শুকনো করে নেব। এই কড়াতে সামান্য নুন দিয়ে দেব। দেখুন, মুগ ডাল একদম শুকনো হয়ে গেছে। এইভাবে শুকনো করে নিতে হবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি মুগ ডালের একটা ডো তৈরি করে নেব। তার আগে আমি ছাইটা মারতে দেব, আর সেই ফাঁকে একটু ঠান্ডা হলে, এখন অতিরিক্ত গরম, হাত দিতে পারছি না, একটু ঠান্ডা হলে আমি একটা ডো তৈরি করে নেব মেখে। আমার কড়া গরম হয়ে এসেছে। আমি এই ছাইটা করার জন্য একটু গুড় দেব প্রথমে। এবার নারিকেল কড়া রয়েছে, দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ছাই মেরে নেব গুড়ের সাথে। এর মধ্যে একটু ছোট এলাচের দানা দিয়ে দেব। এইভাবে আমি ফাটিয়ে ভিতর থেকে ছোট এলাচের দানাগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে
আমি একটা ডো তৈরি করে নেব মুগের ডালের। বন্ধুরা, ডোটা প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু মেখে নেব। তার আগে দেখি আমার ছাইটা কি অবস্থায় আছে। এপারে ছাইও হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি ছাইটা। এই দেখুন বন্ধুরা, ছাই তুলে নিয়েছি। আর এই কড়ার মধ্যে আমি জল আর চিনি দিয়ে দিয়েছি, চিনির একটা রস করে নেব আমি। এইভাবেও ফুটবে, আর আমি আবার ডোটা মেখে নেব ভালো করে। বন্ধুরা, মাখা হয়ে গেছে। এবার আমি গুলি কেটে নারকেল পিঠের শেপ দেব। আর এদিকে চিনির রস ফুটছে, আমি নামিয়ে পরে দেখাচ্ছি। আগে আমি পিঠেগুলো তৈরি করে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। আমি প্রতিটা এইভাবে ডিজাইন করে নেব। বন্ধুরা, চিনির রস একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নিয়ে পিঠে তৈরি তো হয়ে গেছে। এবার ওই পিঠে কটা ভালো করে ভেজে নিয়ে চিনি রসে ডুবিয়ে দেব। বন্ধুরা, কড়া বসিয়ে দিয়েছি, এবার পিঠে কটা ভালো করে ভেজে নেব। তার জন্য আমি সাদা তেল দিচ্ছি কড়ার মধ্যে। বন্ধুরা, মুগের ডালের নারকেল পিঠে একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে, আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আমি খেয়ে আপনাদের বলছি কেমন হয়েছে। বাও, কি সুন্দর নরম হয়েছে। কি বলবো বন্ধুরা, এটা অসাধারণ খেতে লাগছে এটা। আর আপনারা বুঝতে পারছেন কত সুন্দর নরম হয়েছে। এই পিঠে 4-5 দিন রেখে খেতে পারবেন, কেননা এখন শীতকাল, কিছুই হবে না। আপনারা অবশ্যই করে বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আর অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। আর বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। আর যারা
ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন এবং লাইক করবেন। শেষে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।